ভারত সরকার কর্তৃক বা প্রশাসন কর্তৃক ভারতীয় অবৈধ নাগরিক বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ বা পুশিং করার চেষ্টা করতেছে। বিদায় আমরা বিজিবি সীমান্তের জনসাধারণ এবং বিজিবির সমন্বয়ে পুশিং প্রতিরোধকল্পে সদয় সর্বদা প্রস্তুত রয়েছি। পুশিংয়ের ব্যাপারে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। প্রচারে 28 লীগ লাহোরগড় বিএপি। লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা 24 ঘন্টা কঠোর নজরদারি ও টহল থাকা নিকটস্থ বিজিবি ক্যাম্পকে। সম্মানিত সীমান্তবাসী, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিং করার চেষ্টা। সম্মানিত সীমান্তবাসী, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিং করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা 24 ঘন্টা কঠোর। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যরা 24 ঘন্টা কঠোর নজরদারি ও টহলে নিয়োজিত রয়েছে। লক্ষিত হলে অনুগ্রহ করে দ্রুত আমাদের অথবা নিয়োজিতা একান্তভাবে ক্রমে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবি। সম্মানিত, অবৈধভাবে পুশিং করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে ও টহলে নিয়োজিত রয়েছে। আপনাদের আশপাশে এ ধরনের কোনো ঘটনা পরিলক্ষিত হলে অনুগ্রহ করে দ্রুত আমাদের অথবা নিকটস্থ বিজিবি ক্যাম্প। 28 ব্যাটালিয়নে কোনো পুশিং হয় নাই ভারত থেকে। মানুষ এই দোকান বাড়ে ধরেন 9টা-10টার দিকে সবাই চলে যাবে, সন্ধ্যার সময় কেন রাজাপাড়া ওই গ্রামের তোলা ওই দিকটা আমরা দেখতেছি। কিভাবে ওই দিকে আমরা বিজিবির সাথে টহলে সারাক্ষণ থাকি, রাতেও থাকি, দিনেও থাকি। যে দিক দিয়ে বিজিবি চিনে না সেই দিক দিয়ে আমরা ওনাদেরকে চিনিয়ে দেই। কোন দিক দিয়ে পুশিং করতে পারে সেটা হয়তোবা আমরা চিনি, ওনারা হয়তোবা নাও চিনতে পারে, সেজন্যই আমরা ওনাদের সাথে থাকি। ওই যে লাইট হাতে আমরা পাহারা দিচ্ছি, বিডিআরকে যথাযথভাবে হেল্প করব আমাদের যতটুকু সম্ভব। আর মনে করেন এদিক দিয়ে কোনোদিন পুশিং হয় না, আর কোনোদিন হবেও না। আর যদি হয় তা আমরা সাথে সাথে বিজিবিকে খবর দিব। আর বিজিবি 24 ঘন্টায় টহলে আছে আমাদের এলাকায়, 24 ঘন্টায় কোনো সময় বাদ নাই, 1 সেকেন্ডের লাগে খালি নাই, 24 ঘন্টায় আছে। বাংলাদেশে দেখতেছি প্রায় ফেসবুকে অনেক জায়গায় বিজিবির সাথে ভারতীয় নাগরিক বিজিবির সাথে খুবই অসুবিধা করতেছে। প্রথমত সুনামগঞ্জে আমাদের দায়িত্বপূর্ণ যে 90 কিলোমিটার আছে সেখানে এখনো পর্যন্ত পুশিং সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। বাট বর্তমান পরিস্থিতির বিবেচনায় আমাদের সীমান্তে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। নিয়মিত টহলের পাশাপাশি আমরা আনসার ভিডিপি সহ সীমান্ত এলাকাবর্তী মানুষদেরকে সাথে নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। এছাড়াও সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে নিয়মিতভাবে আমরা সীমান্ত নিকটবর্তী মানুষদেরকে সতর্ক করছি এবং এই ধরনের ঘটনার কোনো ইঙ্গিত পেলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য বলা হচ্ছে।